আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে মা থালা বাসন ধুয়ে কিভাবে রোদ দিয়েছে। আমার কাছে হাসি পেয়েছে, তাই একটু ভিডিও করে আপনাদের দেখালাম। সকালবেলা খুদের ভাত রান্না করেছিল, মানে ভুনা চালের ভাত আর কি, আর সাথে ভর্তা দিয়েও তৃপ্তি সহকারে মজা করে সবাই খেলাম। খুব মজা ছিল। পরেই কিছুক্ষণ পর দেখি যে আমার ভাই এরকম শাক কেটে নিচ্ছে, পুঁই শাক দিয়ে রান্না করবে মাছ দিয়ে দুপুরে রান্না করার জন্য। গাছগুলো বেশি বাড়েনি, কেবলমাত্র গাছটা ছোট ছোট হয়ে উঠেছে। পরও আমি খেতে চেয়েছি, তার জন্য রান্না করছে। আগাটা কেটে দিলে নাকি গাছটা আরো বেশি গ্রোথ হয়, তার জন্য কেটে দিয়েছে। ওকে দিয়ে কেটে আমার মা রান্না চলে গেল। উনি সবকিছু প্রতিদিন বেটেই রান্না করে, কোনো কিছু ব্লেন্ড করা খাবার খায় না। তো ব্লেন্ড করেই সবকিছু খাই, কিন্তু উনি দেখি যে প্রতিদিন অল্প অল্প বাটে, প্রতিদিন এটা প্রতিদিন রান্না করে। সব মশলা টশলা বেটে গুছিয়ে নিচ্ছিল। রান্না করবে আজকে গরুর মাংস রান্না করবে বলেছিল, তাই আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংসটা রান্না করে। এখানে আদা রসুন পেঁয়াজ সবকিছু বেটে নিয়েছে। নেওয়ার পরে এই তো আমাদের ছোট্ট রান্নাঘর। দেখেন গ্রামের বাড়ি ম্যাক্সিমাম রান্নাঘরই এরকম হয়, পাটখড়ি দিয়ে আর কি এটা করা। এইভাবেই রান্না করে এরা সবাই, হাতে সব পাতা দিয়ে রান্না করে, এগুলো সব গাছের আমাদের এখানে। এইভাবে রান্না করতে ওনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। আমরা যেমন বাসায় স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, ওনারা এইভাবে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। তো মশলাটা ভুনিয়ে এরপরে মাংসটা দিয়ে দিচ্ছিল মা। মাংসটাকে একটু ভালোভাবে কষে, এটা কোরবানির মাংস, আমরা কোরবানিতে বাসায় ছিলাম না, যার কারণে আমাদের জন্য রেখে দিয়েছিল, সেটাই রান্না করছিল। তো বলছিল যে কড়াইতেই রান্না করলে নাকি বেশি মজা হয়, তার জন্য কড়াইতেই রান্না করছিল। এবং মাংসটা অনেক সফট হয়েছিল খেতে রান্না করার পরে। উনি মাংসের মধ্যে একটা ফোড়ন দেয়, এটা আমাদের অঞ্চলে প্রায় সবাই, মুরগি গরু যাই বলেন না কেন দেয়। এখানে পেঁয়াজ রসুন আর জিরা আর কিছু গরম মশলা তেজপাতা এগুলা তেলের মধ্যে ভেজে বেটে রান্নার শেষে ব্যবহার করে এটা। তো মাংস কষানো হয়ে গেছে, নেড়ে চেড়ে এরপরে পানি দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ করে ওই ভাজা মশলাটা দিয়ে মাংসটা নামিয়ে নেবে, তাহলেই রান্না করা শেষ। গ্রামের বাড়ি এসে মাটির চুলায় খাবার খেয়ে শহরে গিয়ে আর কোনো খাবারই মনে হয় যেন ভালো লাগে না। আর আসলে এইভাবে গ্রামীণ পদ্ধতিতে প্রাকৃতিক ভাবে জ্বালানি ব্যবহার করে রান্না করা খাবার আসলেই হয়তোবা আল্লাহ তাআলার একটা অন্যরকম, এটার মধ্যে অন্যরকম একটা স্বাদ দিয়ে দিয়ে আমার খুব ভালো লাগে। ঢাকা দিয়ে ঢেকে ওনার রান্না করে নিয়েছে। এই তো আজকে দুপুরে এগুলোই খেয়েছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।